এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ভারতের কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। এছাড়া এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আছেন সহকর্মী চন্দ্রিমা চৌধুরী। প্রথমেই যাচ্ছি কলকাতায় সুব্রত আচার্যের কাছে। সুব্রত, নিঃসন্দেহে কর্ণাটক রাজ্য প্রশাসনের কাছে যেরকম একটা অস্বস্তির কারণ, অন্যদিকে কেন্দ্রীয় সরকার বা ভারতের সামগ্রিকভাবে প্রশাসনিক ব্যর্থতাও। আপনারা যারা জানেন, যারা ভারতের খোঁজ খবর রাখেন, রোজ ভারতের খবর দেখেন, আপনারা জানেন যে ৯ আগস্ট কলকাতার একটি সরকারি হাসপাতালে এরকমই একটি বীভৎস ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনা নিয়ে কিন্তু এখনো ভারতের রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি এবং বলা ভালো ভারত জুড়ে এক গণ আন্দোলনের রূপ সেটি নিয়েছিল। ঠিক এই ব্যাঙ্গালোর যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটির দুটো দিক আসে। একটি হচ্ছে ওই মহিলাটি, যিনি এইরকম ভাবে বলা হচ্ছে, ব্যাঙ্গালুরু পুলিশ দাবি করেছে যে তাকে যৌন নির্যাতন করার পর পাথর নিক্ষেপ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই মহিলাটি বৈধভাবে এলো কিনা কিংবা অবৈধভাবে ছিল কিনা, তার থেকে বড় কথা হচ্ছে যে একজন নারী তার কর্মস্থল থেকে ফিরে আসার এবং কিংবা তার বাসভবন থেকে কর্মস্থলে যাওয়ার পথে এই ধরনের একটি নৃশংস ঘটনা, দুটো ঘটনা, একটি তাকে পাশবিক নির্যাতন এবং তারপর তাকে নির্মমভাবে হত্যাকাণ্ড। এই ঘটনায় কিন্তু গোটা ভারতে যে এই প্রতি মিনিটে যে নারী নির্যাতন বা নারীকে নৃশংসভাবে খুনের ঘটনা, যে প্রতিদিনকার যে ঘটনা, সেই ঘটনা কিন্তু আবার নতুন করে প্রশাসনিক ব্যর্থতাকেই কিন্তু আবার সামনে আনলো। বাস্তবিক অর্থে এই ঘটনায় এখনো পর্যন্ত সরকারিভাবে এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে পুলিশ বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে বলছে যে এই মহিলাটি বাংলাদেশি নাগরিক। বছর ৬ ধরে তার স্বামী সেখানে বৈধভাবে কাজ করতেন, একটি বেসরকারি সংস্থা। সেই সূত্রেই তিনি এখানে আসেন এবং তার ৩ সন্তান রয়েছে। তিনি অবৈধ হলেও তার স্বামী কিন্তু বৈধভাবে বসবাস করছিলেন এবং একটি সংস্থায় কাজ করতেন। এখন প্রশ্ন আসলো যে অবৈধভাবে হলেও এই নারী সুরক্ষার ক্ষেত্রে কর্ণাটক প্রশাসন এবং ভারতের কেন্দ্রীয় প্রশাসন বা সামগ্রিকভাবে তাদের প্রশাসনিক কোনো ব্যর্থতা রয়েছে কিনা, সেটি কিন্তু এখন বড়সড় প্রশ্ন তৈরি করেছে। যেটি দিয়ে দর্শক, আপনাদের কাছে আমি আমার এই তথ্য শুরু করেছিলাম। পশ্চিমবঙ্গেও কিন্তু একই রকম ভাবে নারী নির্যাতনের বিষয়ে কিন্তু একটি বরাবরই একটি নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করে। এবার রাজ্য প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে ইতিমধ্যে আপনারা জানেন যে কলকাতার অদূরে সোদপুরের একজন চিকিৎসককে ৯ আগস্ট যেভাবে তার কর্তব্যরত সময়ে তাকে নির্মমভাবে যৌন নির্যাতন করা হয় এবং তারপর তাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। সেই ঘটনা কিন্তু গোটা ভারতের ব্যবস্থাকে, নারী সুরক্ষাকে কিন্তু নাড়িয়ে দিয়েছে। তো এই ব্যাঙ্গালোর ঘটনাটা আবার নতুন করে এই ঘটনাকে উস্কে দিয়েছে। নিঃসন্দেহে এটা নিয়ে স্থানীয় রাজনীতিবিদরাও কিন্তু প্রশাসনকে চাপের মুখে ফেলবে। তো এই বিষয়ে এই মুহূর্তে আমাদের সহকর্মী চন্দ্রিমা চৌধুরী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানেও স্বাভাবিকভাবে ভারতের অভ্যন্তরে এই ধরনের একজন বাংলাদেশি নারীকে এরকম ভাবে নৃশংসভাবে যৌন নির্যাতনের পর খুন করার ঘটনা নিয়ে প্রতিবাদী উত্তাল হয়েছে। সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে। এখানে গতকাল বাংলাদেশি তরুণীর ভারতের বেঙ্গালুরুতে ধর্ষণ হওয়ার পর লাশ উদ্ধারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, একই সাথে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা তাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশে আমাদেরকে জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত ভারতের সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে নির্বিচারে এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি বা বিচার এখনো নিশ্চিত করা হয়নি। তাই তারা ভারতে যে আমাদের বাংলাদেশি নারী নাজমা হকের ধর্ষণের পর হত্যা করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করছে। একই সাথে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তার হস্তক্ষেপ চাচ্ছে যে এই ধরনের যে সীমান্ত হত্যা বা ভারতে যে বাংলাদেশি নাগরিকের যে নিরাপত্তা নিশ্চিত
করার যে ব্যবস্থাটি, এই ব্যাপারে তারা আরো দৃঢ় পদক্ষেপের দাবি জানাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। একই সাথে ভারতের হাই কমিশন থেকে তারা এখনো পর্যন্ত কোনো বিবৃতি পায়নি এই ঘটে যাওয়া ঘটনা সংক্রান্ত। একই সাথে তারা একটি বিবৃতি চাইছে এবং তারা এই যাবৎকালে যে ভারতের যত সীমান্ত হত্যা হয়েছে তার তীব্র নিন্দা করছে। একই সাথে আমরা একটু জানিয়ে দিতে চাই যে গতকাল শুক্রবার সকালে কিন্তু বাংলাদেশি এক নারী নাজমা হকের লাশ উদ্ধার করা হয়েছে ভারতের বেঙ্গালুরু থেকে। তিনি একজন গৃহকর্মী ছিলেন এবং তারপরে কিন্তু সেই স্থানটি ফরেনসিক বিশেষজ্ঞরা কিন্তু তদন্ত করেছে। একই সাথে ডগ স্কোয়াডও সেখানে ছিল জানা গেছে, কিন্তু এখনো পর্যন্ত ঘটনা সংক্রান্ত কোনো বিবৃতি বা কারা এই ঘটনার সাথে জড়িত ছিল তা কিন্তু এখনো কিন্তু জানা যায়নি এবং এই ঘটনার একটি সুষ্ঠু বিচার তারা দাবি করছে। একই সাথে এখন পর্যন্ত ভারতে ঘটে যাওয়া সকল সীমান্ত হত্যার তারা বিচার দাবি করছে এবং এর সাথে জানাচ্ছিলেন যে ভারত এবং অন্যান্য রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার সম্পর্ক এবং সম্মানের সম্পর্ক। সেখানে তারা একটি সুষ্ঠু সম্পর্কের আহ্বান জানাচ্ছিলেন। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এবং কলকাতা থেকে।